নমস্কার বন্ধুরা, পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে বানাবো মুগ বেগুন। নিরামিষ দিনে আপনারা সবাই খুব চিন্তা করেন যে কি রেসিপি করা যায়, তাই এই মুগ বেগুন রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন, সবাই হাত চেটে পুটে খাবে। প্রথমেই আমি একটা মিক্সিং জারে টমেটো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে 1 কাপ মুগের ডাল আমি জল দিয়ে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে মুগের ডালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আর এই মুগ ডালটা ধুতে ধুতেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই মুগ বেগুন বানানোর জন্য বেগুনটাকে এরকম লম্বা বড় করে কেটে নিতে হবে। আমি তেলটা গরম হয়ে গেছে, তাই বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এই বেগুনটাকে ভাজার সময় নুন দেওয়া যাবে না। নুন দিলে বেগুনটা চিমসে যাবে, তাই সামান্য হলুদ গুঁড়ো দিয়েই বেগুনটাকে ভেজে নিতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। বেগুনটা ভেজে আমি তুলে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যে কিছু মশলা আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এবার এই ফোড়নের মধ্যেই বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। আর দেব 1 চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। একটু সময় ধরে মশলাটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই খেতে ভালো লাগবে, সবারই খুব পছন্দও হবে। মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা মুগের ডালটা মশলার সাথে দিয়ে আবারও খুব ভালো করে 5 মিনিট ধরে কষিয়ে নেব। এই মুগ বেগুন রেসিপিটি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। মশলাটা আর ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই, আর দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলে ভালো হতো, আমার কাছে জিরে গুঁড়ো নেই তাই আমি জিরে বাটা দিয়েছি। আর টেস্টটাকে ব্যালেন্স আনার জন্য দিচ্ছি 1/2 চামচ চিনি। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব, যাতে একটুকু দইটা ডালা ডালা না থাকে। তাই অনেকটা সময় ধরেই আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মশলাটা কড়াইতে ঢেলে দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব ডাল আর মশলা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ডাল আর মশলাটা কষিয়ে নিতে হবে, নাহলে এই টক দইটা ছানা কেটে যাবে। খুব ভালোভাবে টক দইয়ের সাথে মশলা কষিয়ে নিয়েছি। এবার ওই বাটিটা মেপে আমি 1 বাটি জল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো ডালটাকে সেদ্ধ করার জন্য। এখানে ডালটা খুব বেশি সেদ্ধ করলে হবে না, 80 কি 90% সেদ্ধ করতে হবে। দেখুন বন্ধুরা, ঢাকা খুলে আমি দেখাচ্ছি, ডালটা খুব বেশি সেদ্ধ হয়নি, এখনো একটু গোটা গোটা রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এই ডালের মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বেগুনটা আর ডালটা একটু ফুটতে দেবো। ডালের এই ঝোলটা শুকনো হয়ে এলেই ডালের মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি এবং ঘি দিয়ে নাবিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুগ বেগুন। আমি ঘিটা খাই না, তাই এখানে ঘিটা দিইনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।